অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন ঘোষণা করা হলো ইতিমধ্যেই। অন্নপূর্ণা যোজনায় যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে গতকাল 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই টাকাটি 20 আগস্ট পর্যন্ত রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু যারা 10ই জুলাইয়ের পর আবেদন করেছেন তাদের 3,000 টাকা কবে ঢুকবে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। 10ই জুলাইয়ের পর যাদের আবেদন হয়েছিল তাদের কত তারিখে টাকা ঢুকবে, কোন মাসে ঢুকবে এবং কারা কারা এই প্রকল্পে টাকা পাবে, সেখান থেকে কত বাতিল হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অপেক্ষায় থাকা মহিলাদের জন্য এলো গুরুত্বপূর্ণ একটি খবর। বিশেষ করে যারা 10ই জুলাইয়ের পর যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের কবে থেকে আর্থিক সুবিধা দেওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার সেই প্রশ্নেরই উত্তর মিলল নবান্ন থেকে এবং কবে টাকা ঢুকবে তার সময়সীমা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। অন্নপূর্ণা যোজনায় এই মুহূর্তের সবথেকে বড় খবর, কেননা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান আগস্ট মাসে প্রকল্পের আওতায় থাকা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অর্থ পৌঁছাবে। ফলে ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় থাকা বিপুল সংখ্যক উপভোক্তা চলতি মাসের সরকারি সহায়তা পেতে চলেছেন। কিন্তু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। 10ই জুলাইয়ের পর জমা দেওয়া ফর্মগুলির ক্ষেত্রে এখনও কয়েকটি প্রশাসনিক ধাপ বাকি রয়েছে। কোনো আবেদন পাওয়ার পর সেটি সরাসরি অনুমোদন করা হচ্ছে না। প্রথমে সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখা হচ্ছে, তারপর নথিপত্র ও যোগ্যতা যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই নতুন উপভোক্তাদের তালিকায় নাম যুক্ত হবে। 10ই জুলাইয়ের পর আবেদন করা মহিলাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে এর উত্তরে নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা বসু বলেন, আমাদের লক্ষ্যই হলো এই প্রকল্পের বেশি সংখ্যক মহিলাদের অন্তর্ভুক্তি। আবেদন যারা করেন তার ফর্ম প্রথমে অনুসন্ধান এনকোয়ারি হয়, এরপর যাচাই ভেরিফিকেশন ও তারপর অ্যাপ্রুভড হয়। এই পদ্ধতি এখনও চলছে। এটি শেষ হওয়ার পর সেপ্টেম্বরের 3য় সপ্তাহের মধ্যে তারা টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনায় ফর্ম যাচাইয়ের সময় সব আবেদন অনুমোদন পায়নি। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় 17 লক্ষ আবেদনকারী নাম ভেরিফিকেশন পর্যায়ে বাদ পড়েছে। তবে বাতিল হওয়া আবেদনকারীদের জন্য দরজা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে যাদের নাম বাদ পড়েছে তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে জানানো গিয়েছে। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে নতুন আবেদনকারীদের এখনই হতাশা হওয়ার কোনো কারণ নেই। সরকারি প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা করতে হবে। রাজ্যের দেওয়া সময়সীমা অনুযায়ী 10ই জুলাইয়ের পর আবেদন করা মহিলাদের সেপ্টেম্বরের 3য় সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্নপূর্ণা যোজনায় যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের আবেদন ভেরিফিকেশন হয়ে গতকাল 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু যারা 10ই জুলাইয়ের পর আবেদন করেছেন তাদের কি অবস্থা, অর্থাৎ তারা কবে টাকা পাবে, তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো যারা 10ই জুলাইয়ের পর আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন চলছে এবং তাদের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যদি তারা যোগ্য হয়ে থাকে এবং অ্যাপ্রুভ যদি হয় তাহলে তারা আগামী মাসের 3য় সপ্তাহের মধ্যে তারা কিন্তু টাকা পেয়ে যাবে বলে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তবে ভেরিফিকেশনের কাজ অর্থাৎ যাচাই প্রকরণ চলছে তাদের, এবং যারা 20 আগস্টের মধ্যে টাকা পেলেন না তাদের জন্য কি করতে হবে সে ব্যাপারেও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে চিন্তার কোনো কারণ নেই। এছাড়াও ভেরিফিকেশন করার পর 17 লক্ষ আবেদন কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে। সে ব্যাপারেও বিস্তারিত জানানো হয়েছে কেন তাদের আবেদন মঞ্জুর করা হয়নি, কেন তাদের নাম রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং তারা কেন এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে।